আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি হায়দার, আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন। তো বেশ কয়েকদিন পরে আজকে আপনাদের সামনে আমার ভিডিও, যেহেতু রমজান মাস চলছিল, রমজান মাসের কারণে ব্যস্ততার কারণে সেরকম ভিডিও আমার দেওয়া হয়নি। তো ড্রাগন মিনি গার্ডেন যেহেতু, আর আজকে আমার ভিডিওর বিষয় ড্রাগন গাছ। যে এপ্রিল মাস, যে প্রচুর হারে প্রচণ্ড গরম পড়ছে, তাপমাত্রা বাড়তেই চলেছে এখন, এবং এই মার্চ এবং এপ্রিলের মধ্যে কিন্তু ড্রাগন গাছে ফুল আসে। তো এই মুহূর্তে ফুল তাড়াতাড়ি আনার জন্যে কী পরিচর্যা করবেন সেই নিয়ে আজকের ভিডিও। চলুন বেশ কয়েকটা পদ্ধতি আমরা সহজভাবে জেনে নেব, যাতে করে আপনি এই এপ্রিল মাসের শেষ দিকে হয়তো বা কারো এখনও ফুল আসা হয়তো শুরু হয়েছে, কিভাবে আসবে একে একে আমরা জেনে নেব। চলুন, এটা দেখছেন আমার ড্রাগন গাছের স্ট্রাকচার। আর আপনারা জানেন আমি সহজভাবে ড্রাগন গাছ করে থাকি, যে কোনো গাছ জৈব পদ্ধতিতে এবং সহজভাবে করে থাকি। একটা সহজ পদ্ধতি, প্লাস্টিক ফাইবারের এর আগের বছরে করেছিলাম, কিন্তু এর আগের বছরেই 2-3টে ফল এসেছিলো। তো ফার্স্ট যেটা এখন করবেন, এই ফুল আনার জন্যে যেটা পদ্ধতি, এখন যেটা করতে হবে আপনাদেরকে ফুল নিয়ে আসার জন্য, এখানে দেখতে পাচ্ছেন এর আগে যে ভিডিও ছিল আমার, তাতে মানে সার প্রয়োগের এবং কিছু কিছু ডাল রেখে দিতে বলেছিলাম, যেগুলো সামনেই মানে এই সিজনেই শেষ দিকে হয়তো ফুল আসবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমার এই টেক্সচার থেকে উপরে শাখাগুলো চলে এসছে, ডালগুলো। এরকম জায়গাতে যদি ডাল থাকতো তাহলে আমি রেখে দিতাম। তো আপনাদেরকে এখন জরুরি, যে ডালগুলো এভাবে কিট পড়ে গেছে, এগুলো উপরে ডাল, এগুলোকে অবশ্যই এখন কেটে ফেলে দিতে হবে। নচেত এখন যদি এগুলো কেটে না ফেলেন, তাহলে কিন্তু আপনার গাছে ফুল আসা চান্সটা অনেকটাই কমে যাবে, কারণ এই ডালগুলোকে সে বাড়তে এনার্জি ব্যবহার করবে, সে ফুল ফল আনবে না। তো ফার্স্ট টাইম এগুলো কেটে ফেলে দিবেন। আরেকটা বিষয় জানেন যে ড্রাগন গাছের ফুল আনার জন্য টিপিং প্রয়োজন হয়, কিন্তু টিপিং কোন ডালগুলো করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার এই ডালগুলো ভোতা হয়ে গেছে, মানে গ্রোথ বন্ধ হয়ে গেছে। এই ডালগুলো কিন্তু এখন আপনাদেরকে টিপিং করার কোনো প্রয়োজন নেই। টিপিং করতে হতো যদি গ্রোথের চালু থাকতো, তো এগুলো আপনার এখন টিপিং করার কোনো প্রয়োজন নেই। জাস্ট ছাঁটাই করে দেবেন যেগুলো খামোখা খাচ্ছে আপনার গাছ থেকে। এই ডালগুলো এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু আমি এই ডালগুলো এখন ফল নেব, এই ডালটাকেও আমি এখন কেটে ফেলবো। এগুলো খামোখা গাছের এনার্জি খাবে। আর নিচে এই 2-1টা ডাল আমি রেখেছি উপরে তোলার জন্য, কারণ এই ডালগুলো আমার ড্যামেজ হয়ে গেছে, বাচ্চারা খুঁচিয়ে এগুলোতে ডালগুলো ড্যামেজ করে দিয়েছে, যার কারণে আমি কিন্তু এই ডাল দুটো রেখেছি। তো এটা আবার গ্রোথ বন্ধ হয়ে গেছে, এখান থেকে আবার নতুন স্টার্ট হয়েছে। চলুন কোন ডালগুলো টিপিং করবেন সেই বিষয়ে আমরা জেনে নেবো আরেকটা গাছে। তো চলে এসেছি আমি আরেকটা গাছে, এখানে আপনাদেরকে দেখাবো কোন ডালগুলো টিপিং করবেন এবং কোনগুলো টিপিং করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন এই ডালটা আমার প্রায় এই গাছে, এরকম জৈব সার দেওয়ার কারণেই ডালটা বিশাল বড় হয়ে চলে এসেছে। আর লম্বা ডালগুলো কিন্তু রাখতে হয়, কিট পড়া ডালগুলো কেটে ফেলে দেওয়াটাই ভালো। তো এটা আমি এখন টিপিং করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম যেগুলো গ্রোথ হয়ে রয়েছে এখনও যে ডালগুলো, সেই ডালগুলোকে টিপিং করতে হয়। টিপিং মানে হচ্ছে অগ্রভাগটাকে 2 থেকে 3 ইঞ্চি কেটে ফেলে দেওয়া, এটাকে টিপিং বলে। আর এই টিপিং এখন অত্যন্ত জরুরি, ফুল আনার জন্যে এখন আপনাকে টিপিং করতে হবে। যে ডালগুলো গ্রোথ এখনও চালু রয়েছে, যেগুলো গ্রোথ বন্ধ হয়ে গেছে সেটা কোনো প্রয়োজন নেই। এখানে কয়েকটা ডাল আমার বড় রেখেছিলাম, এটা দেখতে পাচ্ছেন বিশাল বড় হয়েছে, 3 ফুট 3.5 ফুট। এবং আরও যে গাছগুলো রয়েছে আমার, এইগুলো তো এখানে নিচে কাটটাতে একটা ডাল 3 ফুট, এবং নিচে আরেকটা ডাল রয়েছে সেটা প্রায় 4 ফুট কাছাকাছি। তো এইগুলোকে একে একে টিপিং করে দিচ্ছি। নিচে কাটা দেখতে পাচ্ছেন বিশাল বড়, সেই ডালটা অনেক বড় হয়েছে। এইগুলো কিন্তু জৈব সারেরই কামাল। তো এটাকে আমি একটু বেশি করে কাটবো, যেহেতু এটা অনেক বড় এবং মানে সামনেটা অনেকটা চুচলো হয়ে রয়েছে, শুরু হয়ে রয়েছে। এটাকে আমি 4-5 ইঞ্চি কেটে দিচ্ছি। এইভাবে এখন আপনি মানে টিপিং করে দিবেন যে ডালগুলো গ্রোথ হয়ে রয়েছে। আর যদি আপনার মানে কচি গাছ থাকে, এই বছরই লাগিয়েছেন, সেগুলো কাটার প্রয়োজন নেই, সে 3-4 ফুট হয়ে যাক, বা যেগুলো ডাল বাড়ছে সেগুলো বাড়তে দেন। আর যেগুলো গাছে আপনার ফল নেবেন, সেই ডাল গাছগুলোর কিন্তু এখন আপনাকে টিপিং করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা আমার ডালগুলো দেখতে পাচ্ছেন যে কিছু গ্রিন হয়ে রয়েছে এবং কিছু ইয়েলো মানে হলুদ ভাব চলে এসেছে। তো এটা হচ্ছে যেহেতু এখন প্রচুর টেম্পারেচার, সূর্যের তাপ প্রচুর, যার কারণে এইগুলো হালকা হালকা হলুদ ভাব হয়ে গেছে। এটা সেরকম কোনো মানে টেনশন নেওয়ার নেই, মানে এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই,
কারণ এই সূর্যের তাপ কমলেই হালকা হালকা, যেহেতু এপ্রিলে বৃষ্টি আসে মাঝে মধ্যেই, এই বৃষ্টি পড়া শুরু হলেই ফুলও আসবে, সাথে সাথে এই ডালগুলো আবার গ্রিন হয়ে যাবে। এটা নিয়ে কিন্তু অত কিছু ভাবার বিষয় নেই, টেনশন করার কিছু নেই, অটোমেটিক্যালি আবার গ্রিন হয়ে যাবে। আর যদি পারেন আপনি একটা, তাহলে গ্রিন ম্যাকলাইন একটা দিয়ে দিবেন। এবং আরেকটা ভালো হবে যদি গ্রিন নেট ব্যবহার করতে পারেন, এই সময় 50% গ্রিন নেট টাঙিয়ে দিবেন। যদি বৃষ্টির আবহাওয়া এরকম না আসে, যেই দিকে বৃষ্টি এখন মানে চালু হয়ে গেছে, সেদিকে কিন্তু এখনও ফুল আসা শুরু হয়ে গেছে। আমার কাছে এখনও আসেনি, যেহেতু বৃষ্টি শুরু হয়নি। এদিকে তাপ এখনও, সূর্যের তাপ চলছে এবং দিন দিন বাড়তেই আছে। হালকা হালকা বৃষ্টি শুরু হলে কিন্তু ফুল চলে আসবে। তো সেই আবহাওয়া যদি গরম হতে থাকে, তাহলে গ্রিন নেট টাঙিয়ে দেবেন এবং গ্রিন নেট বা সুতির কাপড়, যে কোনো একটা কাপড় টাঙিয়ে দিতে পারেন। আর এখন যেটা আরেকটা পাওয়া যাচ্ছে, চীনের মাটি, কাউলিন যে একটা পাউডার, সেটাও 1 লিটার জলে 100 গ্রাম মিশিয়ে দিয়ে স্প্রে করেন, তাহলে একটা সাদা রঙের আবরণ পড়ে যায় এবং সূর্যের আলো রিফ্লেকশন করে, যার কারণে তাপটা সেরকম লাগে না, গাছ কিন্তু ভালো থাকে। সেটাও ইউজ করতে পারেন। এবং এই সময় আরও করতে পারেন যে 05234 বা 0050 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম মিশিয়ে স্প্রে করে দিবেন, তাহলে ফুল তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ। এবং এটা গোড়াতে ইউজ করতে পারেন। 10 লিটার যে ড্রামে থাকে বা বালতিতে থাকে, তাহলে হাফ চা চামচ করে 4 সাইডে খুঁচিয়ে দিয়ে দিবেন। এবং এই সময় নাইট্রোজেনযুক্ত খাবার বন্ধ করে দেবেন, মানে শস্যের খোল বন্ধ করে দিবেন এবং পটাশযুক্ত খাবার ইউজ করবেন। তরল জৈব সার, যে কলার খোসাতে প্রচুর হয় পটাশিয়াম থাকে, সেটা ইউজ করবেন এবং সকাল বিকাল ঠান্ডা জল দিয়ে স্প্রে করে ভিজিয়ে থাকবেন, তাহলে ইনশাল্লাহ ফুল তাড়াতাড়ি আসবে। তো এই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।